আগামীকাল যদি আর কেউ আসো তাহলে সাধারণ কোনো বিচার হবে না, তার মাথার চুল কামিয়ে হালকাত্তা লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরানো হবে। আগামীকাল আর কেউ আসতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এত সুন্দর, তার জবানের কণ্ঠ ছিল এত সুন্দর। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওতাইবা যে নবীর শত্রু যারা ছিল, এরা দিনের বেলা নবীর বিরোধিতা করত, আর প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের ভিতরে বসে সুরালো কণ্ঠের সুরে কোরআন তেলাওয়াত করত। তো এই কণ্ঠের সুর এত সুন্দর ছিল, ওই উতবা, সাইবা, আবু জাহেল, ওতাইবা এরা রাতের বেলা গোপনে গোপনে নবীজির ঘরের পাশে গিয়ে গিয়ে ওই তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। তো আবু জাহেল একদিন দেখতেছে চতুর্দিক থেকে এই কাফেরগুলো আসতেছে। আবু জাহেল ওখানে দাঁড়ায় শুনতেছে নবীর তেলাওয়াত। নবীর তেলাওয়াত কত সুন্দর, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো এমন অবস্থায় আবু জাহেল ওখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, অথচ এই কোরআনের বিরোধিতাই কিন্তু দিনের বেলা করে। এই নবীর বিরোধিতা কে কোন বেলা করে? দিনের বেলা করে। আর রাত্রিবেলা এই কোরআনের তেলাওয়াত যাইয়া শোনে গোপনে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের না পায়। আসলে নবীকে আল্লাহ জানাই দিয়েছে কি দেয় নাই? নবী তো জানে, তার চতুর্কুলে কাফেরেরা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে, যেহেতু আল্লাহ জানাই দিছে। তো এক পর্যায়ে যখন আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, চতুর্দিক থেকে আরও কাফেরেরা চলে আসলো তেলাওয়াত শোনার জন্য। না, আবু জাহেল তো ছিল নেতা। আবু জাহেল ছিল কি? কাফেরদের নেতা। এর কথায় সবাই চলতো, এ যা বলতো সবাই সেই পথেই চলতো। তো সবাই এসে তো অবাক, কিরে আবু জাহেল, তুমি এ জায়গায় কেন? তুমি না এই কোরআনের বিরোধিতা করো দিনের বেলা, তুমি না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, তুমি এখানে আসছো কেন? বলে, বেটা কি বলবো, যখন ঘুমাইতে গেছি কেমন জানো আমার চোখে ঘুম আসতেছে না, আমার এই তেলাওয়াত শোনার জন্য মন বারবার বলতেছে যা একটু তেলাওয়াত শুনে আয়, যা একটু তেলাওয়াত শুনে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ওই কাফেরেরা বলল যে তুমি নেতা হয়ে চলে আসলা। আবু জাহেল বলল, তাহলে তোরা কেন আসলি? তো ওরা বলতেছে, আমারও তো ঘুম আসে না, এই নবীর তেলাওয়াত না শুনলে রাত্রে আমারও ঘুম আসে না, এজন্য আমরাও আসলাম। আবু জাহেল বলে, শোন বেটা, এইটা যদি অন্য মানুষে জানে তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যেহেতু দিনের বেলা যার বিরোধিতা করি, যেই কোরআনের বিরোধিতা করি, সেই তেলাওয়াত এসে রাইতে শুনি, এটা যদি মক্কার অন্য মানুষে জানে তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। তো যাই হোক, আজকে যেহেতু আসছো, আজকে সবাই শুনে টুনে চলে যাব, আগামীকাল থেকে আর কেউ আসবা না। তো আবু জাহেল সবাইকে বলে দিল, ঠিক আছে। এবার যার যার বাড়িতে সবাই চলে গেছে। আসার পথ ভিন্ন ভিন্ন, কিন্তু যাওয়ার পথ ছিল একটা। যাওয়ার পথ কয়টা? একটা। তো আগামীকাল সবাই ভাবতেছে যে আবু জাহেল নেতা যেহেতু বলছে, তাহলে আজকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। আর আবু জাহেল ভাবতেছে যে আমি ওদেরকে যেভাবে বলে দিয়েছি ওরা আর কেউ আসবে না, তো আমি একা একা যাই আজকে শুনি। আর ওরা ভাবতেছে যে আবু জাহেল যেভাবে বলে দিছে এই ভয়তে আর কেউ কোরআন তেলাওয়াত আজকে শুনতে আসবে না। তো সবাই সেই একই ভাবনা যে আমি একা যাই, আমি একা যাই। তো মাশাআল্লাহ সবাই আবার কোরআন তেলাওয়াত চতুর্দিক থেকে শুনতেছে। যেই কোরআন তেলাওয়াত শেষ, যাওয়ার পথ কয়টা? একটা। সবাই ওই এক পথ দিয়ে দিছে দৌড়। আবার তো সবার সাথে সবাই দেখা, কিরে তুই এই সুকা, তুই এই সুকা, তুই এই সুকা। সবাইকে বেটা আবু জাহেল তুই এই সুকা, এই ডাকে কর, তুই তো নেতা, তুই এই লিখা, তুই তো আইন পাস করলি, তো তুই তো আইন মানলি না। আবু জাহেল কয়, বেটা চুপ থাক, যদি মুহাম্মদ শোনে আমাদের মান সম্মান থাকবে না। যাই হয়েছে হল, আগামীকাল যদি আর কেউ আসো তাহলে সাধারণ কোনো বিচার হবে না, তার মাথার চুল কামিয়ে হালকাত্তা লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরানো হবে। আগামীকাল আর কেউ আসতে পারবি না। তো এই আবার সবাই চলে গেল, ঠিক আছে আগামীকাল আর কেউ আসবে না। যেই আবার আগামীকাল চলে আসছে, এবার সবাই ঘুমাইতে গেছে, কিন্তু আবার সেই একই ভাবনা যে গতকাল রাত্রি আবু জাহেল যেই কথা বলছে যে যদি কেউ ধরা পড়ে আইয়া তার চুল কামাইয়া মাথায় আলকাত্তা দিয়া মক্কার অলিতে গলিতে ঘুরানো হবে, এই কথা শুনে আজকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। সবাই ভাবতেছে ঠিক আছে, তাহলে আমি একা একা যাইয়া শুই না আসি। উতবা বলতেছে, ঠিক আছে আজকে তো আর কেউ আসবে না, কারণ নেতা আবু জাহেল যে কথা বলছে এরপর আর কেউ আসার মতো সাহস রাখে না। তো উতবা চলে গেল।
সাইবা একই কথা যে তাহলে আমি একা যাই, আজকে আর কেউ আসবে না। উতাইবা সেই একই কথা যে আবু জাহেল যে কথা বলছে এরপর আর কেউ ডরে আসবে না। আবু লাহাব, এরকম সবাই চলে আসলো। আর আবু জাহেল নেতা ভাবতেছে যে ওদেরকে যে কথা বলে দিছি আজকে যদি ধরা পড়ে মাথার চুল কাইটা তারপর আলকাত্তা দিয়ে ঘুরানো হবে, এই ভয়তে আর কেউ কুরআন তেলাওয়াত শুনতে আসবে না। যাই হোক, আমি একা একা যাই শুনে আসি। আবার সবার সেই একই ভাবনা, সবাই ভাবতেছে কেউ আসবে না, আমি একা একা যাই। কিন্তু আবার যখন চতুর্দিকে বিশ্বনবীর ঘর ছিল তো পাতার বেড়া, ওই সময় তো দালান ছিল, বিশ্বনবীর ঘর ছিল পাতার বেড়া দিয়ে, খাজুর পাতার বেড়া। বাহির থেকে দিনের বেলা, ভিতর থেকে বাহিরে সূর্যের আলো দেখা যাইতো, চাঁদের আলো দেখা যাইতো। তো ওই সময় তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেছে গভীর রাত পর্যন্ত, করতে 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 বিশ্বনবী কোরআন তেলাওয়াত শেষ, তারা ভাবছে এখন নবী বের হবে, আবার সবাই দেশে দৌড়। পথ কয়টা যাওয়ার? একটা। এখন আবার সবার সাথে সবার দেখা, কিরে তোরা আসছো কেন? সবাই ধরছে আবু জাহেলের বেটা, তুই তো আইন পাস করছো, তুই আসছো কে? আমরা তো আইন ভাঙতে পারি নাও মানতে পারি, তবে তুই আইন পাস করে তুই আসলি কেন? আবু জাহেলের কথা বলার কোনো কিছু আছে? আবু জাহেল বলে, বেটা শোন, যখন রাতের বেলা গেলাম ঘুমাতে তখন চোখে আর ঘুম আসে না, কেমন যেন মনটা উতাল পাতাল করতেছে, যা একটু মুহাম্মাদের তেলাওয়াত শুনে আয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আর থাকতে পারলাম না। আমি তো ভাবছি বেটা তোরা কেউ আসবি না, আমি যে কথা বলে দিয়েছি তাহলে আজকে আমি একা একা একটু শুনে যাই। ওদ্দা বলে একই কথা, আমি ভাবছি আর কেউ আসবে না। সাইবা বলে একই কথা, ওতাইবা বলে একই কথা। কিন্তু যতই শাসন দেব, যতই আইন পাশ করুক, নবীজির তেলাওয়াত একবার যে শুনছে সে দ্বিতীয়বার শোনার জন্য পাগল পারা হয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়েছে আমরা, বলেন আলহামদুলিল্লাহ।